হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে এসছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওটি নিয়ে আসছি এটা কিন্তু একটা বড় সড়ো একটা গুড নিউজ অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য। এবং এই গুড নিউজটা কিন্তু হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। এখন কোশ্চেনটা রইল যে এই গুড নিউজটা কিসের। তো এই গুড নিউজটা কিন্তু কর্মীদের সরাসরি বেতন বৃদ্ধি নিয়ে, এবং এই ক্ষেত্রে বেতন বৃদ্ধিরও যে কোন প্রসেসে বেতন বৃদ্ধি করা হবে ডিটেলস তথ্য কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং এটা একটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ না, এটা কিন্তু পুরো দেশের জন্য কিন্তু এটা প্রভাব ফেলবে এবং পুরো দেশে কিন্তু এটা প্রযোজ্য হবে। ঠিক আছে, কারণ হাইকোর্টের তরফ থেকে যে কোনো জিনিস কিন্তু এটা খুবই একটা ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেই ক্ষেত্রে বেতন বৃদ্ধি নিয়ে এটা এর চেয়ে একটা বড় সড়ো একটা সারপ্রাইজ এটা, যেটা কিন্তু অবশ্যই কর্মীতে জানা উচিত। তো সে যে কোনো রাজ্যের হোক না কেন, ঠিক আছে, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, যে কোনো রাজ্যের হোক না কেন, সমস্ত কর্মীদের জন্য এটা একটা বিশাল বড় সুখবর। ঠিক আছে, তো অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলো, সময় নষ্ট না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। প্রথমত হচ্ছে যে এখানে যে রায়টা দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে এবং কোথাকার খবরটা, সেটা সমস্ত তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে এখানে বেতন স্কেলের কথা বলা হয়েছে। এখানে মানে যে একটা হচ্ছে যে পে স্কেল 3 আর একটা হচ্ছে পে স্কেল 4, মানে এই দুটো স্কেলের মানে যে সমস্ত কর্মীরা রয়েছেন যারা যে পদে রয়েছেন এবং পদে থাকার পর তাদের যে বেতন ক্রমের যে স্কেলটা, ঠিক আছে, তো একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 4। তো সেই অনুযায়ী কিন্তু কর্মীদের বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে। এবং কি কি বলা হয়েছে না হয়েছে সমস্ত তথ্য দেখে নাও, এবং তারপর আমি ব্যাপারটা ডিটেলস আলোচনা করছি যে কবে এটা চালু হতে চলেছে, এবং এটা চালু হলে কী কী বেনিফিট বা কত টাকা বেতন বৃদ্ধি হবে কর্মীদের, এবং সমস্ত ডিটেলস কিন্তু এই আলোচনা করব। তার জন্য কিন্তু অবশ্যই স্কিপ না করে ভিডিওটি দেখতে হবে। তো দেখো কী বলা হয়েছে, সমস্ত তথ্য আমরা এখানে আলোচনা করছি। তো দেখো, এই আপডেটটা কিন্তু গুজরাট হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। দেখো, হাইকোর্ট থেকে যে কোনো একটা নির্দেশ দেওয়া সেটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সকলেই জানো যে হাইকোর্টের গুরুত্বটা কতটুকু রয়েছে। তো গুজরাট হাইকোর্ট থেকে নির্দেশে বলা হয়েছে যে রাজ্য এবং কেন্দ্র সরকার মিলে একটি নীতি তৈরি করবে এবং সেখানে অঙ্গনওয়াড়ি এবং সহায়িকাদের নিয়মিত সরকারি কর্মীর যে মর্যাদা দেওয়া হবে। ঠিক আছে, মানে একটা সরকারি কর্মচারীর যে মর্যাদা বা তাদের যে বেতন স্কেল সেই হিসাবে কিন্তু দেওয়া হবে। এবং পরে বলা হচ্ছে 6 মাসের মধ্যে এই নীতিকে প্রণয়ন করতে বলা হয়েছে। এই নীতির আওতায় তাদের পদ, বেতন কাঠামো এবং আর্থিক সুবিধা সমূহ নিশ্চিত করা হবে। তার মানেটা হচ্ছে যে এখানে এই যে নতুন করে যে নীতিটার কথা বলা হচ্ছে যে এটা সরাসরি কিন্তু কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে ডাইরেক্ট করা হচ্ছে। এবং কি কি বিষয় নিয়ে বলা হচ্ছে যে এখানে কর্মীদের 1 নম্বর হচ্ছে তাদের পদ, মানে কোন পোস্টে তারা থাকবেন বা তাদের কি পোস্ট ডেজিগনেশন কি থাকবে, এবং এরপর বেতন কাঠামো, মানে বেতন কাঠামো বলতে কি সেই পার্টিকুলার পদে কর্মীদের, মানে সে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে ছাড়া বা অঙ্গনওয়াড়ি কর্মীদের ছাড়া যে পদে রয়েছে তারা কত টাকা করে বেতন পাচ্ছেন না পাচ্ছেন ডিটেলস একটা যে কাঠামো সেটা কিন্তু রেডি করতে বলছে হাইকোর্টের তরফ থেকে কেন্দ্র এবং রাজ্য সরকারকে। এবং এছাড়াও কি কি আর্থিক সুযোগ সুবিধাগুলো কর্মীদেরকে দেওয়া হয়ে থাকে সেই পার্টিকুলার পোস্টে, সেই সবগুলো কিন্তু মেনশন করতে বলা হয়েছে, এবং এগুলো কিন্তু যাতে কর্মীরাও পেয়ে থাকেন। ঠিক আছে, তো এখন কোশ্চেনটা রইল যে বেনিফিট তো ডেফিনেটলি হবে। এবং বেনিফিট বলতে কি, যে একটা আমরা জানি যে সরকারি কর্মচারীর যে বেতন, ঠিক আছে, সেটা কিন্তু স্টার্টিংই 18,000 টাকার থেকে হয়। 18, 19, 20, 21 এরকম ধরনের বেতন কিন্তু কর্মীরা পান। ঠিক আছে, মানে সবচেয়ে লোয়েস্ট পোস্টে যে থাকেন সেই পোস্টে থাকলে পরেও কিন্তু এই অনারিয়ামটাই, মানে এই বেতনটাই কিন্তু দেওয়া হয়। আর কর্মীদের যেটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু অনারিয়াম। তো সেই ক্ষেত্রে এটা একটা বড়সড় গুড নিউজ যে কর্মীদেরকে এখানে বেতন কাঠামোর কথাও বলা হয়েছে। এবং এখানে অ্যাপ্রক্সিমেটলি ধরা হচ্ছে যে যেহেতু ন্যূনতম পদের হচ্ছে 18,000 টাকা থেকে স্টার্টিং, তো সেরকম সেটার কাছাকাছি কিন্তু কর্মীদের বেতন হওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে। এখন শুরু হলো যে মেন বিষয়টি, সেটি হচ্ছে যে কবে এটা প্রযোজ্য করা হবে। কারণ হাইকোর্টের তরফ থেকে অর্ডার দেওয়া হলে পরেও এটা অ্যাপ্লিকেবল কবে থেকে হবে। দেখো, হাইকোর্টের সময় এখানে নির্ধারিত করা হয়েছে যে 6 মাস, কিন্তু সেই 6 মাসের জায়গাতে কিন্তু সেটা অবশ্যই ডেট এক্সটেন্ড হতেই পারে। তো সেই ক্ষেত্রে অল ওভার ইন্ডিয়াতে 2026-এর মধ্যে কিন্তু এটা প্রযোজ্য হওয়ার কিন্তু প্রবণতা
খুবই বেশি এবং দেখার রয়েছে যে কবে থেকে চালু করা হয়, ঠিক আছে। কিন্তু 2026-এর আগে, মানে 2026 বলতে কি 2026-এ ইলেকশন যে রয়েছে সেই ইলেকশনের আগে ঘোষণা হতে পারে।